আমরা তো কম বেশি ফেসবুক ইউজ করেই থাকি। তো আমরা যখন ফেসবুক ইউজ করি তখন একটা ছোট্ট প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি, যেটা হয় কি সেশন এক্সপায়ার হয়ে যায় ফেসবুক আর অটোমেটিকলি লগ আউট হয়ে যায়। তো আজ এই ভিডিওতে এই সলিউশন নিয়ে চলে এসেছি। তো আপনারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, যদি আপনার ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে দেবেন। আর যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম টাইপের ভিডিও নোটিফিকেশান আপনার একবারের জন্য মিস হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ফেসবুকের অটোমেটিকলি লগ আউট হয়ে যাওয়া, সেশন এক্সপায়ার হয়ে যাওয়া, এটা সলিউশন ব্যাপারে কথা বলি। এই যে ফেসবুক অটোমেটিকলি লগ আউট হয়ে গিয়ে সেশন এক্সপায়ার দেখায়, তো এটার প্রথমত রিজনটা আপনার জানতে হবে যে এটা কেন দেখায়। দেখুন, আমরা অনেক সময় ফেসবুক মাল্টিপল কোনো একটা ব্রাউজারে ওপেন করার পরে মাল্টিপল ট্যাবে কিন্তু সেটাকে ওপেন করতে থাকি। তো এরকম যদি আপনি করে থাকেন, বারবার যদি লগ ইন লগ আউট করে থাকেন, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। বা অনেক সময় আমরা এরকম হয়ে থাকে যে আমরা ফেসবুকের অ্যাপ্লিকেশানটাকে প্লে স্টোর থেকে আপডেট করি না, সেই অনেক দিন আপডেট যদি না হয় তাহলেও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। অথবা ক্যাশ ডেটা বা স্টোরেজ যদি ভর্তি হয়ে যায় ফেসবুকের অ্যাপ্লিকেশানে, তাহলে কিন্তু এই সমস্যা আপনারা সম্মুখীন হতে পারে। এছাড়াও কিছু সিকিউরিটির কারণেও কিন্তু এরকম সেশন অটোমেটিকলি এক্সপায়ার হয়ে গিয়ে লগ আউট হয়ে যায়। আবারও আপনাকে কিন্তু লগ ইন করতে হয়, আবার কিছুক্ষণ পরেই কিন্তু সেশনটা লগ আউট হয়ে যায়, সেশন এক্সপায়ার হয়ে যায়। তো এটা তো আপনি জানলেন যে এটা অ্যাকচুয়ালি কেন হয়। এবার চলে আসি এটার সলিউশন নিয়ে। এই ফেসবুক সেশন এক্সপায়ার সলিউশনের জন্য আপনাকে কী করতে হবে, প্রথমেই যেতে হবে আপনার স্মার্টফোনের প্লে স্টোরে। এখানে গিয়ে সার্চ করতে হবে ফেসবুক। তো এখানে গিয়ে ফেসবুকটা সার্চ করার পরে একবার আপনাকে দেখে নিতে হবে যে এই ফেসবুক অ্যাপ্লিকেশানটা প্লে স্টোরে আপডেট এসছে কিনা। যদি আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাকে আপডেটটা করে নিতে হবে। আপডেটের পরে অনেকের এরকম দেখা গেছে যে আপডেটের পরেই এই সলিউশনটা হয়ে গেছে বা প্রবলেমের সলিউশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাকে যেতে হবে কি, এরপরে যদি সলিউশন না হয় আপনি চলে আসবেন সেটিংসে, এরপর অ্যাপসে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্টে ট্যাপ করুন। এখানে গিয়ে আপনি আবার সার্চ করে নিতে পারেন বা স্ক্রল করে দেখে নিতে পারেন যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা কোথায় রয়েছে। আমি সার্চ করে নিচ্ছি, তো এখানে ফেসবুকটাকে আমি সার্চ করে নিলাম। এবার দেখুন এখানে একটা অপশান রয়েছে স্টোরেজ ইউজেজ। যদি আপনি দেখেন এখানে একটা ক্যাশ ডেটা থাকে আর উপরে থাকে ক্লিয়ার ডেটা। তো ক্যাশ ডেটা আপনি ক্লিয়ার করে নেবেন। ক্যাশ ডেটা ক্লিয়ার করার পরে একবার আপনি ইউজ করে দেখবেন, যদি দেখান যে সেম ইস্যু আপনার আসছে তাহলে কিন্তু আপনাকে একবার ডেটাটাকেও ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার অল ডেটা করে দেবেন। তো ক্লিয়ার অল ডেটা করলে কী হবে, ফেসবুকের যত সমস্ত পুরনো ডেটা রয়েছে এভরিথিং কিন্তু ডিলিট হয়ে যাবে, আবার নতুন করে ফেসবুক অ্যাপ্লিকেশানটা চালু হবে। তো এরপর আমি ওপেন করে নিচ্ছি। এখানে একটু নেটওয়ার্কের জন্য একটু টাইম নিল। তো দেখুন এখানে কিন্তু আমার অটোমেটিকলি যেহেতু সেভ করা ছিল আমার ইনফরমেশান ফেসবুকের, তো এখানে কিন্তু ফেসবুকের ইনফরমেশান দিয়ে অটোমেটিকলি লক হয়ে গেছে উইদাউট আমার পাসওয়ার্ড। দেখুন এখানে কিন্তু যে প্রবলেমটা এসেছিলো যে অটোমেটিক 2-3 মিনিটের মধ্যে বা 20-30 সেকেন্ডের মধ্যে যে সেশন এক্সপায়ার হয়ে যাচ্ছিলো, সেইটা কিন্তু আর হচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুকটাকে যে সেশন এক্সপায়ার যে প্রবলেমটা, এটার হাত থেকে বাঁচতে পারবেন। তো যদি মনে হয় যে এর পরেও আপনার সেম ইস্যু আসছে, তাহলে কি করতে হবে, তাহলে একদম সিম্পলভাবে ফেসবুকের ওপর ট্যাপ করে ধরে রাখুন। তো ট্যাপ করে ধরে রাখার পরে এখানে দেখুন লেখা রয়েছে আনইনস্টল। তো আনইনস্টল যদি আপনি করে দেন, আনইনস্টল করলে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশানটা পুরোপুরি আপনার ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে প্লে স্টোর থেকে আবারও আপনাকে কিন্তু একবার ডাউনলোড করে নিতে হবে, তারপরে কিন্তু এই সলিউশনটা 100% আপনার হবেই হবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম টাইপের ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন।